আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। গণবিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে 16ই জুন। আজকে 17ই জুন একটা কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে এনটিআরসি। যাদের নামের বানান ভুল রয়েছে, বাবার নামের ভুল রয়েছে, যারা ঠিকানার নামের ভুল রয়েছে, তাদের কিন্তু সেটা সংশোধনের একটা সুযোগ আসছে। যেমনটি আমি ঠিক এই ভিডিওতে আমি বলেছিলাম যে কাগজপত্রের ভুল হলে কি করণীয়। আপনারা হয়তো অনেকে সেই ভিডিওটা দেখেছেন, অনেকে দেখেন নাই। এনটিআরসি কিন্তু সেই আলোকেই কিন্তু তাদের এই বিজ্ঞপ্তিটা দিয়েছে। দেখুন, আমি বিজ্ঞপ্তিটা একটু পড়ে শোনাচ্ছি। আজকে বিজ্ঞপ্তিটিতে কি বলা হচ্ছে: এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি ব্যবস্থাপনায় গৃহীত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023-এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের জন্য প্রত্যয়নপত্র প্রদানের লক্ষ্যে প্রত্যয়ন সার্টিফিকেট প্রস্তুতের কার্যক্রম চলমান রয়েছে। অর্থাৎ আপনাদের সার্টিফিকেট দেওয়ার যে চলমান প্রক্রিয়াটা সেটা চলমান রয়েছে। আপনার খুব দ্রুতই সেটা পেয়ে যাবেন, তারা এটা বলছে। এরপর যেটা বলছে সেটা হচ্ছে যে পরীক্ষার্থী তার নিবন্ধন পরীক্ষার রোল, ব্যাচ, ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রত্যয়নপত্র ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, মানে আপনাদের যদি সার্টিফিকেট যেটা সে ডাউনলোড করার জন্য আপনাদের কয়েকটা জিনিস লাগবে। সেটা হচ্ছে আপনার রোল নম্বর লাগবে, এরপর হচ্ছে আপনার ব্যাচ, আপনার হচ্ছে 18তম ব্যাচ, এরপর হচ্ছে ইউজার আইডি লাগবে এবং পাসওয়ার্ড, যেটা আপনারা আবেদনের সময়ে যে ইউজার আইডি পাসওয়ার্ডটা পেয়েছিলেন সেটা। তো এটা দিয়ে আপনারা কিন্তু সার্টিফিকেটটা তুলতে পারবেন। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে এটা কোথায় ডাউনলোড করতে পারবেন? এনটিআরসির অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। নেক্সট বলছে প্রত্যয়নপত্র ডাউনলোডের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। অর্থাৎ আপনারা খুব শীঘ্রই কিন্তু সার্টিফিকেটটা পেয়ে যাবেন। এটা ছিল বিজ্ঞপ্তির একটা সাইড। আরেকটা সাইডে বলা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনার কয়েকটা জিনিস লাগবে। সেখানে বলছে কি আপনার রোল নাম্বার লাগবে, আপনার ব্যাচ নাম্বার, জন্ম তারিখ ব্যবহার করে আবেদন করতে পারবেন। সো এই জিনিসগুলো কিন্তু খুব বেসিক, এটা আমরা জানি। বাট 3 নম্বর যে পয়েন্টে বলছে গণবিজ্ঞপ্তি সেটা খুব ইম্পর্ট্যান্ট। দেখুন কি বলছে: যে সমস্ত প্রার্থীর প্রত্যয়নপত্র বা সার্টিফিকেটে অর্থাৎ সনদে, এনটিআরসির সনদে নিজের নাম, পিতার নাম, মাতার নাম, তারপরে স্থায়ী ঠিকানা ভুল পরিলক্ষিত হবে, তাদেরকে প্রত্যয়নপত্র ডাউনলোড করার পরে নির্ধারিত ফি নির্ধারিত আবেদন ফর্মে প্রত্যয়নপত্র সংশোধনের জন্য এনটিআরসি কার্যালয়ে আবেদন দাখিল করতে অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ আপনি যখন ধরেন সার্টিফিকেটটা পেয়ে গেলেন, এখন দেখলেন সেখানে আপনার নামের ভুল, আপনার পিতার নামের ভুল, মায়ের নামের ভুল, স্থায়ী ঠিকানার ক্ষেত্রে ভুল দিয়েছেন। অনেকে হয়তো স্থায়ী ঠিকানার জায়গায় বর্তমান ঠিকানা দিয়ে দিয়েছেন, বর্তমান ঠিকানার জায়গায় স্থায়ী ঠিকানা দিয়ে দিয়েছেন। তাদের জন্য যখন আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করে নেবেন, নেয়ার পরেই আলাদা একটা ফর্ম পাবেন। সেই ফর্মে আপনি নির্দিষ্ট কিছু ফি দিয়ে আপনাকে এনটিআরসি কার্যালয়ে কিন্তু যেতে হবে। অর্থাৎ আপনাকে আবার ঢাকা যেতে হবে। এখান থেকে স্পষ্টভাবে বলেছে এনটিআরসি কার্যালয়ে আবেদনের দাখিল করতে অনুরোধ করা হলো। এখানে কিন্তু বলে না অনলাইনের মাধ্যমে তারা নেবে। তারা কি বলেছে, অনলাইন থেকে একটা আবেদনপত্র ডাউনলোড করতে হবে, তারপর সেখানে নির্দিষ্ট কিছু ফি লাগবে, মানে টাকা পয়সা নিয়ে আপনি এনটিআরসি কার্যালয়ে যাবেন। সেখানে গিয়ে আপনি বলবেন যে আমি ফর্ম ফিল আপ করে নিয়ে আসছি, আমার এই জায়গায় ভুল, এই জায়গায় ভুল, তখন সেখানে আপনাকে আবেদন করতে হবে। তারপর তারা একটা ডেট দিবে, সেই ডেটে গিয়ে আপনাকে তখন আবার তুলে আনতে হবে। আমি এর আগেও কিন্তু ভিডিওতে বলেছি, আপনার যদি এটা না তোলেন তাহলে এমপিও করতে গেলে নানা ধরনের সমস্যা তৈরি হবে। এখানে 4 নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে যাদের জন্ম তারিখেই ভুল, আপনি আবেদন করেছেন আপনার জন্ম তারিখেই ভুল, সেক্ষেত্রে কিন্তু ঝামেলাটা বাঁধবে। সেক্ষেত্রে তারা বলছে যে যাদের জন্ম তারিখে ভুল আছে আপনারা কাইন্ডলি আপনাদের এনটিআরসি সার্টিফিকেট ডাউনলোড দেন না। তা না করে আপনি ফর্মটা ফিল আপ করে আপনাকে কোথায় যেতে হবে? এনটিআরসি কার্যালয়ে যেতে হবে। গিয়ে বলতে হবে যে আমার জন্ম তারিখে ভুল ছিল, আমি কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করতে পারছি না। ঠিক আছে, খুব দ্রুতই কিন্তু কাজটা আপনাদের কিন্তু করতে হবে, এটা খুবই জরুরি ভিত্তিতে। তো আশা করছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাচ্ছি। আর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টেও জানাবেন। আর আপনাদের কাগজপত্র রিলেটেড যত সমস্যাগুলা খুব দ্রুতই সমাধান করে নেবেন। আমায় কিন্তু অজস্র প্রশ্ন পেয়েছি আপনাদের কাছ থেকে, আপনারা কিন্তু কোশ্চেন করেছেন আমাকে যে আমার অমুক জায়গায় ভুল, তমুক জায়গায় ভুল। আমি এটা নিয়ে বহুবার কথা বলেছি। সো সনদে যেন কোনো ভুল না থাকে, সনদে
যদি আপনার ভুল থাকে তাহলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে। আর গণবিজ্ঞপ্তির সময় সনদে ভুলটা তেমন কোনো বড় বিষয় নয়, আপনি কিন্তু এমনি রোল নাম্বার রেজিস্ট্রেশন দিয়ে কিন্তু আবেদন করতে পারবেন। বাট এমপিও করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু সনদটা নির্ভুল হওয়া লাগবে। সুতরাং আপনার সনদটা যেন সুন্দর থাকে। সো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।